প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। চুক্তি শেষে যুক্তরাষ্ট্রের সম্মতিতে গোপনীয়তার বিষয়টি প্রকাশ করা হবে বললেন বাণিজ্য উপদেষ্টা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের তুলনায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ। রামুতে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজির 5 যাত্রী নিহত, রেলওয়ে তদন্ত কমিটি গঠন। ইসরায়েলের সম্মতি ছাড়া ফিলিস্তিন রাষ্ট্র হতে পারে না বললেন রুবিও। অন্যদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত ফিনল্যান্ডের প্রেসিডেন্ট। অন্তর্বর্তী সরকারের মাঝে শেখ হাসিনার ছায়া দেখা যাচ্ছে বললেন আনু মোহাম্মদ। 100 কোটি টাকা নিয়ে পালালো ফ্লাইট এক্সপার্ট। ময়লার ভাগাড়ে খাবার খুঁজছেন গাজার মানুষ। অন্যদিকে গাজায় কোনো দুর্ভিক্ষ নেই, জনমত জরিপে 47% ইসরায়েলির দাবি। মদিনাকে স্বাস্থ্যকর শহর হিসেবে স্বীকৃতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ব্যবসায়ীকে বুক সমান বালুতে পুঁতে রেখে 4 কোটি টাকা আদায়ের অভিযোগ। 16,000 পশ্চিমা নিষেধাজ্ঞা দিয়েও রাশিয়াকে আটকানো যাচ্ছে না বলেন সাবেক মার্কিন সামরিক কর্মকর্তা। ঘুষ দেওয়ার অপরাধে কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্টের 12 বছরের কারাদণ্ড। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির গোপনীয়তা চুক্তি সইয়ের পর প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সম্মতিতে এটি তথ্য অধিকার আইনের আওতায় প্রকাশ করা হবে। চুক্তি সম্পাদনের পর শিগগিরই যৌথ বিবৃতি আসতে পারে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজার সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন, যা গোলাম মর্তুজা তার ব্যক্তিগত ভেরিফাইড পেজে প্রকাশ করেন। এদিকে যুক্তরাষ্ট্রের তুলা দিয়ে তৈরি পোশাক রপ্তানিতে শুল্কে কিছু ছাড় পাবে বাংলাদেশ, এমনটি জানিয়েছে বিজিএমইএ। সংগঠনটি জানায়, 31 জুলাই প্রেসিডেন্ট ট্রাম্পের এক নির্বাহী আদেশে এই সুযোগ রাখা হয়েছে, তবে এক্ষেত্রে অন্তত 20% তুলা আমদানি করতে হবে। শনিবার বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান। শনিবার দুপুর 1:45টায় রশিদনগর ইউনিয়নের একটি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী থেকে আসা অটোরিকশাটি রামুর দিকে যাচ্ছিল। ট্রেনের অবস্থান বুঝতে না পেরে এটি রেল লাইনে উঠে গেলে ঢাকামুখী একটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে যায় এবং কিছু দূর টেনে নেয়। ঘটনাস্থলে 4 জন মারা যান। আহত একজনকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। অটোরিকশা থাকা সবাই নিহত হয়েছেন বলে জানান রামু থানার ওসি তৈয়বুর রহমান। দুর্ঘটনার পর স্থানীয়রা কক্সবাজারমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেন, যা পরে প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার করা হয়। এই ঘটনায় চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে দপ্তর 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিতে সহকারী পরিবহন কর্মকর্তা, সহকারী যান্ত্রিক প্রকৌশলী ও সহকারী নির্বাহী প্রকৌশলীকে সদস্য করা হয়েছে। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পশ্চিমা সিদ্ধান্তকে অপ্রাসঙ্গিক বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, ইসরায়েলের সম্মতি ছাড়া কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠন সম্ভব নয়। ফক্স রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, যেসব দেশ এর স্বীকৃতি দিয়েছে তাদের কারোরই ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ক্ষমতা নেই। অন্যদিকে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব জানিয়েছেন, যদি তার সরকারের পক্ষ থেকে স্বীকৃতির প্রস্তাব আসে তবে তিনি তা অনুমোদন দিতে প্রস্তুত। শনিবার এক্স পোস্টে তিনি বলেন, ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার মতো আমরাও প্রস্তুত। গাজার পরিস্থিতিকে তিনি অমানবিক আখ্যা দিয়ে বলেন, শান্তির জন্য দীর্ঘমেয়াদী সমাধান দরকার, যা দ্বিরাষ্ট্র মডেল অনুসরণে সম্ভব। অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এখন শেখ হাসিনার ছায়া দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অধ্যাপক আনু মোহাম্মদ। শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থী, শ্রমিক ও জনতার দ্রোহযাত্রা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি বলেন, 5ই আগস্টের পর জনগণের প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হয়েছে। এখনও মব, সন্ত্রাস ও চাঁদাবাজি চলছে।
উল্টো যাত্রা বন্ধ না হলে জনগণের দ্রোহ অব্যাহত থাকবে। আনু মোহাম্মদ বলেন, বৈষম্য ও দমন নীতি শেখ হাসিনার পতনের কারণ এবং বিশ্বাসঘাতকতার কারণে বারবার বিজয় ধরে রাখা যাচ্ছে না। বাংলাদেশের অনলাইনে বিমান টিকিট বিক্রির সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্ট হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। অফিসের তালা, ওয়েবসাইট অচল এবং মালিক দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছেন সেলস বিভাগের মামুনুর রশিদ। শত শত কোটি টাকা বিনিয়োগ করা ট্রাভেল এজেন্সিগুলো ক্ষতিগ্রস্ত। ফ্লাইট এক্সপার্টের সিওও সালমান হোয়াটসঅ্যাপ গ্রুপে জানান, সাইদ হোসাইন ও সাকিব তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং মিটিংয়ের সব দায় তার উপর চাপিয়ে দেন। পরে তারা ৩ কোটি টাকার কম তুলে নিয়ে আত্মসাৎ করেন, যার ফলে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেছে। গাজা তীব্র ক্ষুধা ও দুর্ভিক্ষে বিপর্যস্ত। ঘরবাড়ি ও বাজার শূন্য, শিশুরা অনাহারে মৃত্যুর মুখে, আর মানুষ ময়লার ভাগাড়ে খাবারের সন্ধানে। খাবার থাকলেও দামের কারণে তা নাগালের বাইরে। আল জাজিরা জানায়, প্রতিদিনই মায়েদের কোল খালি হচ্ছে। এই অবস্থায়ও ইসরায়েলের ৪৭% নাগরিক গাজায় দুর্ভিক্ষ অস্বীকার করছেন। মারিফে প্রকাশিত লাজার রিসার্চের এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। জরিপে ৪১% মানবিক সংকট স্বীকার করেছেন। এর মধ্যে ২৩% উদ্বিগ্ন, ১৮% অনাগ্রহী এবং ১২% অনিশ্চিত। এই জরিপ এমন সময় এসেছে যখন জাতিসংঘ, ইউনিসেফ ও ডব্লিউএফপি গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ নিয়ে সতর্ক করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মদিনাকে স্বাস্থ্যকর শহর হিসেবে স্বীকৃতি দিয়েছে। মসজিদে নবমীর এই শহরটির ৮০ পয়েন্ট পেয়ে এর স্বীকৃতি অর্জন করে। ৩১ জুলাই সৌদি স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালাজেলের কাছ থেকে সনদ গ্রহণ করেন মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান। তিনি বলেন, মদিনা এই স্বীকৃতি দেশের জীবনমান উন্নয়নে নেতৃত্বের নিঃস্বার্থ চেষ্টার প্রতিফলন এবং সৌদির ভীষণ ২০৩০-এর অংশ হিসেবে এক উন্নয়ন মডেল। যশোরের অভয়নগরে ব্যবসায়ী শাহনেওয়াজ কবির টিপুকে অস্ত্রের মুখে মারধর ও বুক সমান বালুতে পুঁতে ৪ কোটি টাকা আদায়ের অভিযোগ উঠেছে। গত ৩০ জুলাই থানায় অভিযোগ করতে গেলে তা গ্রহণ করা হয়নি। পরদিন স্ত্রী আসমা খাতুন সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দেন। তিনি জানান, ২০২৪ সালের ২রা সেপ্টেম্বর সৈকত হোসেন হীরা টিপুকে আসাদুজ্জামান জনির অফিসে ডেকে নেন। সেখানে তাকে মারধর ও জিম্মি করে ২ কোটি টাকা দাবি করা হয়। পরে সাউথ বাংলা ব্যাংকের মাধ্যমে জনির প্রতিষ্ঠানে টাকা পাঠিয়ে মুক্তি পান তিনি। ১৮ সেপ্টেম্বর টিপুকে ফের অপহরণ করে কনা ইকো পার্কে নেওয়া হয়, যেখানে আসাদুজ্জামান জনি, সম্রাট হোসেন ও মফিজউদ্দিন আবারও অস্ত্র ঠেকিয়ে মারধর ও বালুতে পুঁতে রেখে আরও ২ কোটি টাকা দাবি করেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার উপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা কার্যত ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ড্যানিয়েল ডেভিস। ৩১ জুলাই নিজের ইউটিউব শোতে তিনি বলেন, রাশিয়া ইতোমধ্যে অর্থনীতিকে অভিযোজিত করে আত্মনির্ভর হয়ে উঠেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ১০ দিনের আলটিমেটাম দিয়ে নতুন নিষেধাজ্ঞার হুমকি প্রসঙ্গে ডেভিস বলেন, আগের সময়সীমাগুলোরও কোনো বাস্তব প্রভাব ছিল না। তিনি জানান, যুক্তরাষ্ট্র ১৬,০০০-এর বেশি নিষেধাজ্ঞা দিলেও রাশিয়ার অগ্রযাত্রা থামেনি। রাশিয়া সংলাপে আগ্রহী হলেও চুক্তি হতে হবে বাস্তবতা ও সংঘাতের মূল কারণের ভিত্তিতে। সাক্ষী প্রভাবিত ও প্রতারণার দায়ে কলম্বিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আলভারো উরিবেকে ১২ বছর গৃহবন্দী ও $৫,৭৮,০০০ জরিমানা করেছে আদালত। গৃহবন্দী অবস্থায় তিনি কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না। এটি দেশটিতে কোনো সাবেক প্রেসিডেন্টের প্রথম সাজা। ২০০২ থেকে ২০১০ মেয়াদে বামপন্থী বিদ্রোহীদের দমনে ডানপন্থী প্যারামিলিটারি গোষ্ঠীর সঙ্গে সম্পর্কের অভিযোগ উঠলেও উরিবে তা অস্বীকার করেন। সাক্ষী প্রভাবিত মামলায় কারাবন্দী ২ প্রাক্তন প্যারামিলিটারি সদস্য জানান, উরিবের আইনজীবী দিয়েগো কাদেনা তাদের ঘুষ দিতে চেয়েছিলেন, যদিও কাদেনা অভিযোগ অস্বীকার করেছেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mali Art. Men's, ladies and kids wear. Art. Be smart.